আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ঠিক বাংলাদেশ সময় সকাল 8:30টায় আপনারা যখন এই ভিডিওটি দেখছেন, আমাদের হাতে একটা ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে। একটা প্রোফাইল থেকে এই ভিডিওটাকে শেয়ার করা হয়েছে যে গতকালকে আপনার একটা নির্বাচনী কেন্দ্রে কিভাবে রাতের বেলা ভোট চাপতে গিয়া এখানে জনতার ব্যারিকেড বা নৌকার প্রার্থী যিনি আছেন তার সমর্থকরা সেখানে পৌঁছে গেছে। ঘটনাটি করতে গিয়েছিল সম্ভবত স্বতন্ত্র প্রার্থীর কোনো যারা সমর্থক আছেন তারা। অভিযোগ আছে যে যেখানে নির্বাচনী ব্যালটগুলো রাখা আছে যেই ভবনে, সেই ভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে বইটই তারা চাপা শুরু করছিল। এরপরে যখন জনগণ একসাথে হয়ে গেছে বা বাকি সমর্থকরা, তখন তারা বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছিল। চাঞ্চল্যকর এই ভিডিওটি আমরা যেই সোর্স থেকে আমরা আমাদের ভিডিওতে দেখাচ্ছি, আপনাদেরকে একদম সরাসরি দেখাই, নয়তো আবার ঝামেলা আছে। এই ভিডিওটা শেয়ার করা হচ্ছে এ আবির আনাস নামক একটা কি বলা হয় যে আইডি থেকেই। আর এই আইডি থেকে এই পোস্টটা করা হয়েছে। তিনি যে ক্যাপশনে পোস্টটা করেছেন, বাংলাদেশ সময় সম্ভবত রাত 1টার দিকে, রাতের কাজ শুরু হয়ে গেছে দুঃখিত মহিলা নিয়ে পোস্ট করার জন্য। তো ভিডিওটা অনেক দীর্ঘ, বাট এটা এখানে স্পষ্ট না যেটা কোন কেন্দ্র, কোন জায়গা, কোন থানা, অথবা সেইখানে নৌকার প্রার্থী যিনি কে বা স্বতন্ত্র প্রার্থী কে। তবে এখানে এই ব্যক্তির প্রোফাইলটা আমি যেখানে খুঁজতে গেলাম, আপনাদেরকে স্ক্রিনের এক অংশে দেখাচ্ছি আমি টোটাল ডিটেলসটা, নয়তো অনেকে আবার আমারে ভুল বুঝবেন। এই ব্যক্তির প্রোফাইল দেখা ওনার উপরে কাভার ফটোতে ছাত্র শিবিরের একজন নেতার, আর তার পোস্ট বা আমরা সবগুলা জিনিস আমি একটু ঘাটাঘাটি করছি, বোঝাই গেছে তিনি ভোটের বিপরীতে তার অবস্থান। তিনি সম্ভবত জামাতের কোনো কর্মী অথবা ছাত্র শিবিরের কোনো কর্মী। তবে এখানে বিভিন্ন ধরনের ফুটেজ আছে, সবগুলা ফুটেজই বিভিন্নভাবে দেওয়া। তো যাই হোক, এখন এই ভিডিও ফুটেজটা কি আজকে রাতেরই নাকি আসলে আগের, সেইটাও কিন্তু আমি আমার জায়গা থেকে শিওর হইতে পারি নাই। বাট যেহেতু এই ঘটনা যিনি পোস্ট করেছেন নিশ্চয়ই দায়িত্ব নিয়েই করেছেন, সুতরাং এটার সত্যতা বা মিথ্যা যাচাই করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আর যেহেতু আমরা প্রোফাইলের ডিটেলস দিয়ে দিছি, তিনি আসলে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গুজব সৃষ্টির জন্য করেছেন নাকি আসলে অরিজিনালি ঘটনা হয়েছে, সেটাও একটু যাচাই করার ইস্যু আছে। যাই হোক, এটা গেল একটা। নাম্বার 2, সারা বাংলাদেশে গতকালকে রাত্রে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমাদের নির্বাচনী যে ভোটের বাক্স, ব্যালট, এগুলা বহনকারী বাসে আগুন দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় আপনার রাতের বেলা ভোট কিনতে গিয়া উপজেলা চেয়ারম্যান বিভিন্ন প্রার্থীর সমর্থকরা আটক হয়েছেন। একজন তো টাকার পুরো একটা ব্যাগ নিয়ে ধরা খাইছেন ম্যাজিস্ট্রেটের সামনে, আবার ম্যাজিস্ট্রেট উল্টা ঘোষ সাজছে। তো উল্টা ঘোষ সাইদা পড়ছে বিপদে, তারা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি, সারা রাত্র জুড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোটোখাটো অনেক ঘটনা ঘটেছে। আমাদের প্রতিমন্ত্রী শাহরিয়ার সাহেবের গাড়িও কিন্তু রাতের বেলায় স্থানীয় মানুষ আটক করেছে, যদিও প্রতিমন্ত্রীর দাবি ছিল যে তিনি নর্মালি তার এলাকা ভিজিটে গিয়েছিলেন, কিন্তু স্থানীয় যারা সমর্থক আছেন বিপরীত দলের, বিপরীত দল না, স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তারা সম্ভবত আপনার ওনার গাড়ি আটক করেছেন। এছাড়া রাতে টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর 3 কর্মী আটক। এটা হচ্ছে আপনার নওগাঁ মহাদেবপুর বদলগাছি আসনে টাকা দিয়ে ভোট কেনার সময় ধরা খেয়েছে স্বতন্ত্র প্রার্থীর 3 কর্মী। তারা ট্রাক প্রতীকের জন্য আপনার ভোট কিনতে গিয়েছিল। এছাড়া আমরা যদি দেখি, নির্বাচনের সরঞ্জাম বহনকারী বাসেও আগুন দেওয়া হয়েছে। আবার টাকা বিতরণের সময় ধরা খেয়েছেন আমাদের একজন কি বলা হয় যে আওয়ামী লীগের নেতা, তাকে অলরেডি 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বরিশাল 5 আসনে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের পক্ষে, নৌকার পক্ষে না, ভোট চেয়ে টাকা বিতরণের সময় মঞ্জুর মোর্শেদ নামক ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে আবার নৌকার সমর্থক কর্মীরা। পাশাপাশি ভোটারদের বিলির জন্য টাকা ভর্তি ব্যাগ নিয়ে যিনি ধরা খেয়েছেন, এই ঘটনা হচ্ছে আপনার মইনুল ইসলাম চৌধুরী নামক এক ব্যক্তি। আর এই ঘটনাটা কোথায় ঘটেছে আমরা যদি একটু দেখি, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিপবাড়ি সড়কে এই ঘটনা ঘটেছে। এছাড়াও অনেক ঘটনা ঘটেছে, কোথাও আপনার ভোট কক্ষে আগুনও দেওয়া হয়েছে আজকে রাত্রেই। তো আপনারা যারা এই মুহূর্তে নির্বাচনের মাঠে আছেন, ভোটের মাঠে আছেন, সচেতন থাকবেন, সাবধান থাকবেন। অপরিচিত কোনো মানুষ থাকলে, সন্দেহজনক যে কোনো গতিবিধি দেখলে আপনারা 999 নাম্বারে ফোন করে পুলিশকে সহযোগিতা করতে পারেন অথবা তথ্য দিতে পারেন। তো যাই হোক, আমরা যে ফুটেজটা দেখিয়েছি সেই ফুটেজটার সত্যতা বা মিথ্যা এটা যাচাই করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। যিনি এটা দিয়েছেন যদি গুজবের উদ্দেশ্যে দিয়ে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। আর যদি এটা গুজব না সত্যি ঘটনায় হয়ে থাকে, তাহলে এই ঘটনাটা যারা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তাদেরও কিন্তু শাস্তি হওয়া উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।